إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تبارك وتعالى في سورة أخرى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال تبارك وتعالى في سورة أخرى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর পথ চেনার, তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করেছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। সে উদ্দেশ্যই হলো মানুষ আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, ইবলিসের কখনো দাসত্ব করবে না। কিন্তু মানুষ যখন ইবলিসের প্ররোচনায়, ইবলিসের চমকপ্রদ কথায়, চিন্তায়, কুপরামর্শে তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সুন্নাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা আবার এসে মানুষকে সেই তাওহীদের পথের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের মূল দায়িত্ব ছিল মানুষকে তাওহীদের পথ চেনাবে, আল্লাহর ইবাদত চেনাবে, আল্লাহর আনুগত্যের দিকে মানুষকে আহ্বান জানাবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাওহীদ বিরোধী, তাওহীদ বিধ্বংসী, ঈমান বিধ্বংসী সেই তাগুত, শিরক, কুফর থেকে
মানুষকে বিরত রাখবে। এটি ছিল সকল নবী রাসূলের মূল দায়িত্ব। বাস্তবেই সেই আলোকে যদি আমরা চিন্তা করি, মানুষের জীবনে সবচেয়ে বড় অন্যায় হলো দুটি। একটি হলো তাওহীদের পথ থেকে সরে আসা, শিরকে লিপ্ত হওয়ার মাধ্যমে। অপরটি হলো সুন্নাহর পথ থেকে সরে আসা, বেদাতে লিপ্ত হওয়ার মাধ্যমে। এই শিরক এবং বিদআহ, কেউ হয়তো বলবেন আহলুল হাদিসদের আর কোনো কথা নেই, তাদের আর কোনো বক্তব্য নেই, কথা বললেই শুধু তারা তাওহীদের কথা বলে, সুন্নাহর কথা বলে, কথা বললেই শুধু তারা শিরকের কথা বলে, বেদার কথা বলে। আসলে বিষয়টি আবেগের নয়, বিষয়টি বাস্তবতার নিরিখে চিন্তা করলে নবী রাসূলদের মূল দায়িত্বই ছিল এটা, মানুষকে তাওহীদের পথ দেখাবে, শিরক থেকে মুক্ত রাখবে। এটাই ছিল মূল দায়িত্ব তাদের। সেই নবী রাসূলদের মূল দায়িত্বের কথাই আহলুল হাদিসেরা সব সময় স্মরণ করে দেয়। সুতরাং প্রতিটি মুসলিমকে সব সময় মনে রাখতে হবে, তিনি যেন তাওহীদের পথে থাকেন, শিরক থেকে মুক্ত থাকেন, তিনি যেন সুন্নাহর পথে থাকেন, বেদাত থেকে মুক্ত হন। হয়তো বলবেন যে ইসলামে কি আর অন্য কোনো অন্যায় নেই? সুদ, ঘুষ, খুন, খারাপি, রাহাজানি, জানা, ব্যভিচার, অশ্লীলতা, আরো বহু কিছু রয়েছে, কোনো সন্দেহ নেই। সব অপরাধের সেরা অপরাধ হলো শিরক। এই শিরকে লিপ্ত কেউ যদি হয়, তাহলে সব অপরাধ করা তার জন্য খুব সহজ হয়ে যায়। অথবা কোনো যদি অপরাধ নাও করে, শুধু শিরকে লিপ্ত হয়, আর তার কোনো অপরাধের প্রয়োজন নেই, এক অপরাধেই তাকে জাহান্নাম থেকে বঞ্চিত করবে, জান্নাত থেকে বঞ্চিত করবে, জাহান্নাম তার অপরিহার্য করে দেবে, আল্লাহর দ্বীন থেকে তাকে বের করে নিয়ে যাবে, ইসলাম ঈমান থেকে তাকে দূরে সরায় নিবে এক অপরাধেই। আর যেই অপরাধ আল্লাহর কাছে তওবা ছাড়া কোনোদিন ক্ষমাও হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন, কেউ যদি শিরকের মতো অপরাধে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই শিরকের অপরাধ ছাড়া অন্যান্য অপরাধগুলি আল্লাহর ইচ্ছাধীন। ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ শাস্তিও দিতে পারেন। কিন্তু শিরকের অপরাধের ক্ষেত্রে আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, শিরক করে কেউ যদি বিদায় নেয়, যতবারই হজ করুক, যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, আল্লাহর কাছে ক্ষমার কোনো আশা করা যাবে না। তওবা করেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে ক্ষমার আশা করা যায়। সুতরাং পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম বড় অপরাধ, সেই অপরাধটির নামই হলো শিরক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে সতর্ক করেছেন। সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হে নবী, তোমার কাছে ওহী করেছি, শুধু তুমি একাই নয়, তোমার পূর্বে যত নবী রাসূল ছিল সকলের কাছে একই ওহী। লাইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুক, গোটা জীবনের সব আমলগুলি বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং প্রতিটি মুসলিমকে, নর হোক আর নারী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সকলকে জীবনের সর্বপ্রথম সে তাওহীদ জানার চেষ্টা করতে হবে,
তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিষয়গুলি মানার চেষ্টা করতে হবে এবং তাওহীদ বিধ্বংসী সেই শিরক থেকে এটিও জানতে হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কি কারণে মানুষ শিরকে লিপ্ত হয়? মানুষ শিরকের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হয়, এর বেশ কিছু কারণ রয়েছে। তার মাঝে আল জাহল বিদ্দীন, দিন সম্পর্কে অজ্ঞতা। একজন মানুষ আল্লাহর কাছেও সেজদা দিচ্ছে, আরেকজন মানুষ কবরে গিয়েও সেজদা দিচ্ছে। একজন মানুষ আল্লাহর কাছে সেজদা দিচ্ছে, আরেকজন মানুষ মানুষের পায়ে সেজদা দিচ্ছে। দুজনেরই চিন্তা আমি তো ইবাদত করছি, দুজনেরই বিশ্বাস আমি তো সওয়াবের কাজ করছি, দুজনেরই ধারণা আমি তো ইসলামের কাজ করছি। কিন্তু আসলেই কি দুইজনে ইসলামের কাজ করে? আসলেই কি দুইজনে জান্নাতে যাওয়ার কাজ করে? আসলেই কি দুইজনে জাহান্নাম থেকে বাঁচার কাজ করে? না, কখনো নয়। যে আল্লাহর জন্য সেজদা দেয় সে ইসলামের কাজ করে, সে ইবাদত করে, সে জান্নাতে যাওয়ার কাজ করে, সে জাহান্নাম থেকে বাঁচার কাজ করে। অপর পক্ষে যে কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, মানুষের পায়ে সেজদা দেয়, সে কখনোই জান্নাতে যাওয়ার কাজ করেনি, জাহান্নাম থেকে বাঁচার কাজ করেনি, আল্লাহর ইবাদত করেনি, ইসলামের কাজ করেনি। কিন্তু তার ধারণায় কি রয়েছে? তার ধারণা তো সে এটা নয়। তার ধারণা মনে করে আমি তো ইসলামেরই কাজ করছি, আমি তো ধার্মিক মানুষ, আমি তো ইবাদতগার মানুষ, আমি তো জান্নাতি পথের মানুষ। এই ধারণা নিয়ে সে বসে আছে। তাহলে মূল সমস্যা কোথায়? আল জাহলু বিদ্দীন, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যার কারণে যেই কাজের কারণে তার দিন নষ্ট হয়ে যাচ্ছে এটাকেই সে দিন মনে করছে। যেই কাজের কারণে তার জান্নাত বাতিল হয়ে যাচ্ছে এটাকেই সে জান্নাতের কাজ মনে করছে। সবচেয়ে বড় সমস্যা হলো দিন সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। এজন্য তাওহীদের পথে চলতে হলে, শিরক থেকে মুক্ত হতে হলে, সুন্নাহর পথে চলতে হলে, বেদাত থেকে মুক্ত হতে হলে অবশ্যই দিন সম্পর্কে সাধ্য অনুযায়ী আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতেই হবে। তারা যে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেনি তা নয়, তাদেরও আলেম ওলামা সকাল সন্ধ্যা তাদেরকে দিনের শিক্ষা দেয়, সকাল সন্ধ্যা তাদেরকে ওয়াজ শোনায়, বক্তব্য শোনায়, দর্স দেয়, সব কিছুই করে। কিন্তু সমস্যা কোন জায়গায়? সেটি হলো তাদের প্রবৃত্তির অনুসরণে, কোরআন এবং সুন্নাহর অনুসরণে নয়। সেটি সঠিক দিক নয়, সঠিক দিন নয়, সেটি বাতিল, সেটি প্রবৃত্তির গজামিল। সুতরাং সঠিক দিন এর জ্ঞান অর্জন করা হলো সঠিক দিনের পথে থাকা ও শিরক ও বিদআত থেকে মুক্ত থাকার একটি বড় মাধ্যম। আল গুলু ফিস সালিহিন, যারা নেককার মানুষ তাদের বিষয়ে সীমা লঙ্ঘন করা মানুষকে শিরকে লিপ্ত করে দেয়। শিরকের উৎপত্তি এভাবে হয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের কিছু ভালো মানুষ, তারা অত্যন্ত পরহেজগার নেককার মানুষ ছিলেন, কিন্তু তারা যখন মারা গেলেন তাদের পরবর্তী প্রজন্মের কাছে ইবলিস এসে বলে, তোমরা কি ভুলে গেছো তোমাদের ওই সেই ভালো দিনদার পরহেজগার মানুষদেরকে? বলে, না, কেন ভুলে যাব? বলে, তাহলে কেন তোমরা নীরব, কিছুই করো না? বলে, কি করব? ইবলিস বলে, তারা যেখানে বসতো তাদের ঘরে তাদের একটা প্রতিকৃতি ছবি তৈরি করে সেখানে রাখো, যাতে তাদেরকে স্মৃতিতে রাখা যায়। এতটুকু বলে, আর কিছু বলেনি। এই প্রজন্ম শেষ। পরবর্তী প্রজন্ম যখন আবার আসে, ইবলিস আবার তাদের কাছে আসে বলে, কি ব্যাপার, এই ছবিগুলি দেখতেছো যাদের, এই ব্যক্তিরা কতই না মহৎ ব্যক্তি ছিলেন, আর তোমাদের পূর্বপুরুষে তাদের জন্য কত কিছু করেছে, তোমরা যে কিছুই করছো না মানে? বলে, তাহলে কি করতে হবে? শুরু করো তাদের কাছে সেজদা দেওয়া, শুরু করো তাদের ইবাদত করা। এভাবেই ইবলিস নেককার মানুষদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার মাধ্যমে মানুষকে
মুশরিক বানিয়ে দেয়, শিরকে লিপ্ত করে। ঠিক একই চিত্র একজন মানুষ এসে দিন শিক্ষা দেয়, কিছু ভক্ত বের হয়ে যায়, তারা বলে শোনেন নাই অমুক পীর সাহেব কত দিনদার মানুষ ছিলেন, কত ভালো মানুষ ছিলেন, মারা যায়, মারা যাওয়ার পরে তার কবরকে কেন্দ্র করে অনেক কিছু তৈরি হয়ে যায়। পরবর্তী প্রজন্ম এসে বলে এই লোকটা তো অনেক ভালো ছিল, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হলে তো আগে এই লোকটার কাছে যেতে হবে, তাই আল্লাহর কাছে সেজদা পরে আগে এই লোকটার কাছে সেজদা দেই, তাহলে আল্লাহকে সহজে পাওয়া যাবে। এভাবেই ইবলিস মানুষকে নেককার মানুষদের বিষয়ে সীমা লঙ্ঘন করে শিরকে লিপ্ত করে ফেলে। এটি একটি অন্যতম পথ। আল গুলু ফিল মাদহি, প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। জেনে রাখো আমি তো একজন আল্লাহর বান্দা, এর চেয়ে আর কিছু নয়। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমার পরিচয়ের ক্ষেত্রে বলবা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আর কিছু নয়। কিন্তু আল্লাহর বান্দাকে সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহর সন্তান বানায় ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে খ্রিস্টানেরা বিশ্বাস করে, অথবা তিনজনের সমষ্টির নাম আল্লাহ বলে তারা বিশ্বাস করে সীমা লঙ্ঘনে চলে গেছে। এটি মানুষকে শিরকে লিপ্ত করেছে। ইত্তিখাদুল কুবুরি মাসাজিদ, কবরকে সেজদার স্থান বানায় নেওয়া, এটি একটি ভয়াবহ পথ, যেই পথের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, ওই দিনটিতেও তিনি কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম আলা ফালা তাত্তাখিযু কবরি ঈদা। জেনে রাখো আল্লাহ সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। কেন? কারণ ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে বানায় নিয়েছে। এই সেজদার স্থান বানায় নিয়ে তারা শিরকের পথকে চালু করে দিয়েছে। আলা ফালা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা সাবধান, সতর্ক হও, আমার কবরকে কখনো তোমরা উৎসবের স্থান বানায় নিও না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও সতর্ক করলেন শিরকে লিপ্ত হওয়ার এই পথটিকে। পঞ্চম, চতুর্থ, ইত্তিবাউ আল হাওয়া, প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়। পঞ্চম, আত-তাশাব্বুহু বিল কুফফার, কাফিরদের সাথে সাদৃশ্য রাখতে গিয়ে মানুষ শিরকে লিপ্ত হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বের হলেন, সাথে সাহাবায়ে কেরাম রয়েছেন, তবে এখনো অনেকেই নতুন মুসলিম, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান এখনো অনেকের সুযোগ হয়নি। যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের একটা গাছ রয়েছে, এই গাছে তাদের তরবারিগুলি ঝুলিয়ে রাখে এবং গাছটার চতুর্দিকে তাওয়াফ করে, এটি তাদের ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আবেদন করে বসলেন, ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যেমন একটা সুন্দর গাছ, এখানে তরবারিগুলি ঝুলিয়ে রাখে, এখানে তারা তাওয়াফ করে, আমাদেরও এরকম একটি বানিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, বললেন, আল্লাহু আকবার, কি বলছো? তারা মুশরিক, শিরকে লিপ্ত হয়েছে, এই কাজে লিপ্ত হয়ে তোমরা তাদের মতো হতে চাও, তাদের মতো বানায় চাও? তোমাদের কথাগুলি যেন সেই মুসার কওমের কথার মতোই। মুসার কওমের কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারী বনি ইসরাইল যারা, তাদেরকে সেই সমুদ্রে পার করে দিলেন।
পার হয়ে তারা ওই পার্শ্বে যাচ্ছেন, গিয়ে দেখছেন কিছু মানুষ তাদের মূর্তি প্রতিমা পূজা করছে। সেই মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালামের কাছে দাবি করলেন, বললেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। হে মুসা আলাইহিস সালাম, তাদের যেমন একটা প্রতিমা রয়েছে, তারা এখানে পূজা করছে, আমাদেরও এরকম প্রতিমা বানিয়ে দিন। মুসা আলাইহিস সালামের কাছে তারা দাবি করেছিল অজ্ঞতাবশত। ঠিক একই দাবি করেছিল সাহাবায়ে কেরাম, নবীন যারা, ইসলাম সম্পর্কে এখনো জ্ঞান গভীর হয়নি, তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালামও খুব কঠিনভাবে প্রতিবাদ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কঠিনভাবে প্রতিবাদ করলেন। বলার উদ্দেশ্য, আমরা যখন দেখি মুশরিকরা এইভাবে, কাফেররা এইভাবে তাদের পূজা করে, আমাদেরও তখন মন মানে না, আমরা নিজেদের দিনের কথা ভুলে গিয়ে তাদের মতো উৎসবের আয়োজন করে আমরা চাই। যেমন ধরে নেন এখন বিশ্বকাপ ফুটবলের কথাই বলুন, কালকে একজন বললেন যে এক ব্যক্তি কি হয়েছে, সে ব্যক্তি এক দলের সাপোর্টার ছিল, সেই দল যখন পরাজয় বরণ করেছে, সেই ব্যক্তি অভিমানে ঘরের দরজা বন্ধ করে ভিতরে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নির্বোধ হতে পারে! কে সে, কারা তারা? সেই আর্জেন্টিনা বলুন, সেই ব্রাজিল বলুন, যাদের জন্য আপনি রাতের ঘুমকে হারাম করে দিচ্ছেন, যাদের জন্য আপনি আপনার সালাত বাদ দিয়ে দিচ্ছেন, যাদের জন্য আপনি খাওয়া বাদ দিয়ে সেই খেলা নিয়ে মগ্ন হয়ে আছেন, কারা তারা আর আপনি কে? আপনি যদি মুসলিম হন তাহলে মনে রাখুন, সেই আর্জেন্টিনা বলুন, সে ব্রাজিল বলুন, তারা সবাই ইসলামের বিপক্ষে, তাদের জান দিয়ে, মাল দিয়ে সব উৎসর্গ করে ইসলামের বিপক্ষে কাজ করে যাচ্ছে। আর আপনি তাদের খেলা নিয়ে এত মেতে উঠেছেন। কোথায় আপনার ইসলাম? কোথায় আপনার আল্লাহর ভয়? কোথায় আপনার হয়তো দিন বলতে কিছু আছে? একটু ভাবা উচিত। ওই খেলা নিয়ে যত সব জুয়া খেলার মাধ্যমে অর্থ লুট করে নিয়ে যাচ্ছে, সেই অর্থগুলি বা ব্যবহার হয় কোথায়? সবগুলি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হয়। আর তাদের নিয়ে আপনি এত উল্লসিত, এত আপনি তাদের নিয়ে আনন্দিত, সেটা নিয়ে আপনি এত বাজি ধরেও আপনি চলছেন, সেটা নিয়ে আপনিও জুয়া খেলায় লিপ্ত হচ্ছেন, সেটা নিয়ে একজন মানুষ মুসলিম হয়েও সে আবার আত্মহত্যা করতে পারে, তাহলে এর চেয়ে নির্বোধ আর কে হতে পারে? এর চেয়ে বুদ্ধিহীন, বেঈমান, বেদিন আর কে হতে পারে যে এই জিনিসগুলিকে নিয়ে এই পর্যায়ে যায়? আজকে আমরা শুধু ব্যক্তি নয়, গোটা পরিবার, সমাজ, সবাই যেন পাগল হয়ে গেছে এগুলির পিছনে। কোথায় আপনার পাগলামি? একটু চিন্তা করে দেখুন, এই পাগলামি, এই সব খেলা দিয়ে গোটা বিশ্ববাসীর কি কোনো উপকার রয়েছে? গোটা বিশ্বে অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষদের কোনো উপকার রয়েছে? গোটা বিশ্বে কোনো মানোন্নয়ন বিষয়ে উপকার রয়েছে? ইসলামেরটা বাদ দিন, সাধারণভাবেও যদি আপনি চিন্তা করেন, তাও তো কোথাও কিছু নেই। তাহলে একজন মানুষ কিভাবে এগুলির পিছনে দৌড়াতে পারে? এগুলি সব হলো মানুষকে কিভাবে এই নোংরামি, অশ্লীলতার দিকে আকৃষ্ট করে সেগুলিতে মগ্ন করে রাখা যায়। বিশেষ করে মুসলিম যুবকদেরকে, মুসলিম যুবক ছেলে মেয়েদেরকে কিভাবে আরও তাদেরকে ইসলাম থেকে বিমুখ করা যায়, সেগুলির এগুলি একটি পরিকল্পিত একটি কর্মসূচি ছাড়া আর কিছুই নয়। সুতরাং কোনো মুসলিমের জন্য বৈধ নয় এগুলি নিয়ে ব্যস্ত থাকবে, এগুলি নিয়ে মগ্ন হবে, এগুলি নিয়ে আনন্দ উপভোগ করবে। কোনো মুসলিম কখনো অমুসলিমের বিষয় নিয়ে আনন্দ উপভোগ করতে পারে না। কোনো মুসলিম কখনো অমুসলিমের বিষয়ে সমর্থন দিতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এগুলি সব হলো মানুষ অপসংস্কৃতিতে লিপ্ত হওয়ার, শিরকে লিপ্ত হওয়ার, কুফরিতে লিপ্ত হওয়ার, বেদায়ে লিপ্ত হওয়ার, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার এগুলি একটি পথ মাত্র। অতএব আপনি যদি মুসলিম হন, আপনার টার্গেট যদি জান্নাত থাকে, তাদের টার্গেট তো জাহান্নাম। তারা তো কোনোদিন জান্নাত চিনেও না, জান্নাত চায়ও না, জাহান্নামের জন্য তারা প্রস্তুত রয়েছে। আর আপনি যদি জান্নাতের জন্য চিন্তা করেন, তাহলে আপনি তো তাদের পথে যেতে পারেন না। প্রতিদিন সালাতে তো আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারা কারা? তারা হলেন নবী রাসূলদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয়। যারা অভিশপ্ত ইহুদি, তাদের পথ নয়। যারা ভ্রষ্ট খ্রিস্টান,
আর তাদের পথে আপনি চান না, চলতে চান না, প্রতিদিন প্রতি রাকাতে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আবার সালাত বাদ দিয়ে আপনি টেলিভিশন নিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের নাচ গান নিয়ে আপনি ব্যস্ত হয়ে থাকেন, কিসের মুসলিম আপনি? কোথায় আপনার ইসলাম রয়েছে? কোথায় আপনার ইসলামের প্রতি দরদ রয়েছে? কোথায় আপনার ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে? আপনি নিজে সালাতে যা বলেন তা কি নিজেই আপনি পালন করেন? তাহলে কিভাবে আল্লাহ আপনার এই দোয়া কবুল করবেন? নিজেই দোয়া করেন আর নিজেই সেই দোয়ার বিরুদ্ধে আপনি দৌড়ঝাঁপ দিয়ে বাজি রেখে চলছেন, তাহলে তো আল্লাহ কোনোদিন আপনার দোয়া কবুল করবেন না। খালি দোয়া নয়, কথায় কথায় তো আমরা বলি দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে মানে কি? আল্লাহর কাছে চাইবো হেদায়েতের পথ এবং চেষ্টা করতে হবে আমাকে আমি হেদায়েতের পথে চলবো। আল্লাহর কাছে চাইবো শিরক মুক্ত হব, আবার আমাকে চেষ্টা করতে হবে সকল শিরক থেকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে চাইবো বেদাত মুক্ত হওয়া, আবার আমাকে চেষ্টা করতে হবে সকল প্রকার বেদাত থেকে বিরত থাকা। তাহলে না সফলতা পাবো। আল্লাহ আমাদেরকে সেই সফলতার পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, হয়তো কেউ বলবেন আপনি খেলার বিরুদ্ধে এত শক্ত কথা বলছেন কেন? জবাব, আসলে আমি খেলার বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি অমুসলিমদের বিরুদ্ধে। আমি বলেছি একজন ভ্রান্ত মুসলিমের বিরুদ্ধে, যেই মুসলিম নিজেকে চিনে না, অমুসলিমদের পিছনে দৌড়ায়। যে মুসলিম নিজেকে চিনে না, অমুসলিমের আনন্দে আনন্দিত হতে চায়, ওই মুসলিমের বিরুদ্ধে আমার কথা। যে ইসলামকে ভালোবাসে না সত্যিকারীভাবে, যদি ইসলামকে ভালোবাসতো তাহলে অমুসলিমদের এই নষ্টামির পিছনে দৌড়াতো না, এর পিছনে সময় দিত না, এইগুলিকে সে আনন্দ কখনো উপভোগ করতে পারে না। মুসলিম আনন্দ লাভ করবে, প্রয়োজনে তার খাওয়াও বাদ দিতে পারে। কিসে? যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, যাতে আল্লাহর দ্বীন রয়েছে, যাতে আল্লাহর পথ রয়েছে, প্রয়োজনে না খেয়েও সে কাজে থাকবে। এটা হলো মুসলিমের পরিচয়। আর আপনি থাকবেন অমুসলিমদের সেই কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত, না খেয়ে থাকবেন, সালাত বাদ দিয়ে দিবেন। এটি আপনার বিরুদ্ধে যদি কথা না হবে, তাহলে কার বিরুদ্ধে কথা হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক পথ আল্লাহ আমাদেরকে চেনার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক ফিরে আসি, শিরক সবচেয়ে ভয়াবহ, এটা থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। এই জন্য আমাদেরকে কতগুলি করণীয় রয়েছে। প্রথম হলো তাওহীদ ভালোভাবে জানা এবং তাওহীদকে আঁকড়ে ধরা। দ্বিতীয় হলো শিরককে চেনা এবং শিরক থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, হে আবু বকর, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামাল। জেনে রাখো, এই উম্মতে শিরক অতি সূক্ষ্ম, গভীর অন্ধকার রাতে ছোট্ট কালো পিপিলিকা চললে যে বোঝা যায় না, তার চেয়েও সূক্ষ্ম হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তাহলে এর কাফফারা কি? বললেন, এর কাফফারা হবে, কুল বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। শিক্ষা দিলেন দোয়া, তুমি বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার সাথে শিরকে লিপ্ত হওয়া, জেনে শুনে শিরকে লিপ্ত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যা আমি জানি না, না জেনেই যা ঘটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ ছোট বড় শিরক থেকে আল্লাহ মুক্ত করবেন ইনশাআল্লাহ। উচিত সেই দোয়া আমাদের শিক্ষা করা, সবাইকে শিক্ষা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসলাম। হে আল্লাহ, এই নগরীকে নিরাপদ করুন, ওয়াজনুবনি, আমাকে এবং আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে আল্লাহ মুক্ত রাখুন। সেই দোয়া আপনার থাকতে হবে অবশ্যই। ঠিক তেমনইভাবে শিরকের পরিবেশ, শিরকের বন্ধু এবং শিরকের যত ক্ষেত্র, সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি শিরক থেকে বাঁচতে চান,
গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আবার দিনের বেলা হলে মুশরিকের সাথে উঠা বসা আপনার আনন্দের বিষয়। তাহলে এই দুয়া আপনার কি কাজে আসবে? আপনি শিরক থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে যেমন দোয়া করবেন, মুশরিকের সংস্পর্শে থাকা থেকেও আপনাকে বিরত থাকতে হবে। তাহলেই তো আপনার পক্ষে সম্ভব হবে শিরক থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা নিজেরা এবং আমাদের পরিবারের সন্তানদেরকেও যেন সেভাবে শিরক থেকে, সবচেয়ে ভয়াবহ এই অপরাধ থেকে, অন্যায় থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে এটি আরো গভীরে যেতে হবে। আজকে বৈবাহিক সম্পর্কে অনেকে তাওহীদের পথে থাকলেও শিরকের পথে জড়িয়ে যাচ্ছে। কেমনে? আমি আমার ছেলেকে বিয়ে দিব বা আমার মেয়েকে বিয়ে দিব, আমি খুঁজছি কোন পরিবার সবচেয়ে বেশি সম্পদশালী, কার বেশি গাড়ি রয়েছে, বেশি বাড়ি রয়েছে, এটা খুঁজছি। কিন্তু কে মাজার পূজারি আর কে মাজার পূজারি নয়, এটা খুঁজছি না। হতে পারে অসংখ্য বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু সে যদি মাজার পূজারি হয়, নামধারী মুসলিম হয়, ওই মাজার পূজারির সাথে আপনার আত্মীয়তা সম্পর্ক করা মানে হলো তার কাছে আপনি অবশ্যই প্রভাবিত হবেন। আপনিও একদিন ইচ্ছায় অনিচ্ছায় তার সাথেও ওই শিরকে লিপ্ত হয়ে যাবেন। অথবা আপনার মেয়েটাকে যখন দিয়ে দেবেন, কিছুদিন পর আপনি তখন বলবেন, মা বলার কিছু নেই, তোমাকে তো সংসার করে চলতে হবে, যেমনে চলতে বলে তুমি তেমনি চলো। আল্লাহু আকবার। একজন দিনদারের পরিবারের, তাওহীদপন্থী পরিবারের মেয়েকে শিরকের পরিবারে আপনি ছেড়ে দিলেন, জাহান্নামের আগুনে তাকে ঠেলে দিলেন। সুতরাং এই পারিবারিক বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও অনেক সময় আপনি আমি ভালো পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও শিরকের মুশরিকের পরিবারে, বেদাতি পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে যাই। সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। দুনিয়ার সম্পদ কয়দিন, আখিরাতের সম্পদের চিন্তা করুন, জান্নাতের চিন্তা করুন। জান্নাতের বিনিময়ে আপনি দুনিয়ার সম্পদ নিয়ে নিতে চান, তাহলে এর চেয়ে নির্বুদ্ধিতা তো আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সব কিছু বুঝে তাওহীদের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।